হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। শীতের সকালে ঠান্ডা ঠান্ডা এসে তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। এখন প্রায় 10:30 থেকে 11টা বাজে। আমার তো জানো শীতকাল আসা মানে আমার কাছে জম আসা। এই শালা যত দিন শীতকাল থাকবে তত দিন আমার শরীরটা খারাপ থাকবে, কিছুতেই ঠান্ডা কমে না। তো আমার মা কিন্তু আমার জন্য একটা খুব সুন্দর সর্ষের তেল দিয়ে কর্পূর দিয়ে একটা মিশ্রণ করে রাখে। এটা বাচ্চাদের যেভাবে মালিশ করা হয় আমিও কিন্তু সেইভাবে এটাকে মাখি। তো এই দেখো, আমি এটাকে আমার সিরামের বোতলের মধ্যে ভরে রেখেছিলাম, যেহেতু কাচের শিশি তো তার জন্য জিনিসটা ভালো থাকবে। তো ওটাকে নিয়ে কিন্তু আমি আমার কণ্ঠতে খুব সুন্দর করে মালিশ করে নিচ্ছি, এবং কি সারা গায়ে আমি এটাকে মালিশ করে নেবো। তার কারণ সর্ষের তেল বাঙালি আমরা, বডি লোশন থেকে শুরু করে বডি অয়েল যাই মাখি না কেন, সর্ষের তেলের কাজ তো অন্যতম, সেটা আমরা প্রত্যেকে জানি। তো এই যে কর্পূর দেওয়া সর্ষের তেলটা আমি এখন খুব সুন্দর করে নিয়ে কিন্তু আমি আমার বিশেষ করে কণ্ঠটাতে দিচ্ছি। তার কারণ ঠান্ডা পড়ার সাথে সাথে কিন্তু আমার গলার ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো। আর যে কাশি সেটাও তো তোমরা অনেকেই জানো। তো যাই হোক, যেহেতু সাইনাসের প্রবলেম আছে, কি আর করা যাবে, ঠান্ডাতে কিছুতেই কমছে না। এই শীতকাল বলে আমি ঠিকঠাক ব্লগও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তার কারণ ভাবছি এটা করব ওটা করব, কিন্তু ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে আবার করতেও পারছি না ঠিকঠাক মতন ব্লগ। তো বন্ধুরা, এই যে আমি রোদে বসেছি, আজকে তো প্রচুর পরিমাণে রোদ উঠেছিল, তো মা বললে এক কাজ কর, রোদে বসে বসে তেলটাকে খুব সুন্দর করে মালিশ করে নে, তাহলে দেখ তোর ঠান্ডাটা অনেকটা কমে যাবে। তো মায়ের কথা অনুযায়ী কাজ হলো, আমি সুন্দর করে সর্ষের তেলটা এই যে মাখতে বসে পড়েছি। এখন সারা গা হাত পায়ে ভালো করে তেলটা ডলে নিলাম, আর মা বললো গলায় বেশি করে দিতে, কারণ কণ্ঠটাতে দিলে নাকি ঠান্ডাটা অনেকটা কমে যাবে। আর সেই হিসাবেই কিন্তু আমি তেলটা মেখে নিলাম। তো তেলটা মাখার পর আমি প্রায় 1.5 ঘন্টা মতন রোদে ছিলাম। তো রোদে থাকার পর এই যে আমি স্নান টান করে চলে এসেছি, আমার স্নান কমপ্লিট। তো এখন একটুখানি আমি যেইভাবে আমার স্কিন চর্চা করি তোমরা তো জানো, কারণ প্রায় ব্লগে আমি বলে থাকি যে আমি কিভাবে আমার স্কিনটাকে চর্চা করি। তো যাই হোক, শীত গরম বর্ষা সব একই চলে, 12 মাস আমার এইভাবেই। তো এই যে আমি চলো একটুখানি স্কিন ট্রিটমেন্ট করে নিই। স্কিন ট্রিটমেন্ট করা হয়ে গেলে পরে ঘরে এক গাদা জামা প্যান্ট রয়েছে, সেইগুলো কিন্তু আমি গোছাবো, যেহেতু কালকে রাতে আমি গোছাতে পারিনি। আর যেদিন ভ্লগ করার থাকে সেদিন তো আমার এমনিতেই ঘর গোছানো হয় না, কারণ লাইভ করে ভ্লগ করে যেন ততটা সময় পায় না। তো এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, রেডিও হয়ে নিয়েছি আমি। দেখো স্কিনটা কত সুন্দর গ্লো গ্লো করছে। হ্যাঁ, কালো ঠিকই, কিন্তু স্কিনে যদি একটা এক্সট্রা গ্লো পাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে, তাও আবার শীতকালে। তো এই যে বন্ধুরা, আমি এখন বিছনার মধ্যে যেই জামা প্যান্টগুলো ছিল কালকে কেচে রেখেছিলাম, সেগুলো কালকে গোছানো হয়নি, তো আজকে আমি কিন্তু গোছাতে বসে পড়েছি। তো এগুলোকে গোছাবো, এগুলোকে গুছিয়ে নিয়ে আমি গোপালকে খাওয়াতে বসবো। তো চলো আমি এগুলোকে গুছিয়ে নিই তাড়াতাড়ি করে, তারপর গোপালকে খাওয়াই, অনেকটা বেলা হয়ে গেছে, গোপালেরও খিদে পেয়ে গেছে। সো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে বাঙালি হিসাবে এটাই শেয়ার করলাম যে বাঙালি তো সর্ষের তেল মাস্ট। ছোটোবেলা থেকেই কিন্তু আমরা এটা মেখেই বড় হয়েছি, আর এটার উপকারিতা একদম অন্যতম, তাই না? সো ফ্রেন্ডস, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। আর হ্যাঁ, আজকের আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মতন শীতকালে রোদে বসে বসে কে সর্ষের তেল মাখো সেটাও কিন্তু আমাকে জানাবে, জানাতে একদম ভুলবে না। বাড়িতে যদি বাচ্চা থাকে তাদেরকেও কিন্তু এই কর্পূর দেওয়া সর্ষের তেল মাখাতে পারো ঠান্ডা লাগলে, কারণ এটা কিন্তু খুব কার্যকারিতা একটা ঘরোয়া ট্রিটমেন্ট বলতে পারো। সো ফ্রেন্ডস, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। আর হ্যাঁ, শুধু বাচ্চা নয়, বাচ্চার বাবা মা ঠাকমা ঠাকুরদা সবাই কিন্তু এটা দিতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। তোমাদের সাথে কিন্তু আজকে আমি ছোট্ট একটা হোম রেমেডি শেয়ার করে নিলাম।